ছেলে সুরক্ষিত তো, ছেলে সুরক্ষিত তো, ছেলে সুরক্ষিত তো। রামনবমীর মিছিলে বেরিয়েই চরম অস্বস্তিতে পড়লেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ছেলের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে রাজনীতির জাত গোখরোকে খোঁচা দিলেন আমজনতা। সরাসরি জিজ্ঞাসা করলেন, ও মিঠুন দা, ছেলে সুরক্ষিত তো? প্রসঙ্গত গতকাল রামনবমী উপলক্ষে বারাসতে মিছিলে বেরিয়েছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মিছিল কিছুটা এগোতেই এক ব্যক্তি সরাসরি মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করেন, ও মিঠুন দা, ছেলে সুরক্ষিত তো? এই প্রশ্নের সম্মুখে মিঠুন চক্রবর্তী শুধু মুচকি হেসে হাত নেড়েছেন, কিন্তু কিছুই বলতে পারেননি। যা দেখে ওই ব্যক্তি পুনরায় সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করেন, ও সুকান্ত দা, মিঠুন চক্রবর্তীর ছেলে সুরক্ষিত তো? এমন প্রশ্নের সম্মুখে সুকান্ত মজুমদারও কোনো উত্তর দিতে পারেননি, শুধু হাত উঁচিয়ে জয় শ্রীরাম বলে বেরিয়ে গেছেন। দেখুন সেই ভিডিও। ছেলে সুরক্ষিত তো, ছেলে সুরক্ষিত তো, মিঠুনদার ছেলে সুরক্ষিত তো, মিঠুনের ছেলে সুরক্ষিত তো। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে। যে ব্যক্তি মিঠুন চক্রবর্তীকে সাহস করে এই প্রশ্ন করেছেন তাকে বাহবা দিচ্ছেন নেটিজেনরা। সিংহভাগ মানুষ বলছেন, সত্যিই আপনার দম আছে, আপনার সাহস আছে। তবে কেউ কেউ মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করে লিখেছেন ছেলে আবার রেপিস্ট, আর একজন আবার লিখেছেন মিঠুন চক্রবর্তী হলেন ধর্ষকের বাবা। উল্লেখ্য 2020 সালে মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর বিরুদ্ধে মুম্বাইয়ে ওশিয়ারা থানায় ধর্ষণের অভিযোগ করেছিলেন এক মহিলা। ওই মহিলা পুলিশকে জানিয়েছিলেন 2015 সাল থেকে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে থাকাকালীন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন মিঠুনের ছেলে। ঘটনার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অভিযোগকারিণী মহিলা, আর মিঠুনের ছেলে ওই মহিলাকে গর্ভপাত করাতে বাধ্য করেন। এই ঘটনার জেরে মিঠুনের ছেলের গ্রেপ্তারির দাবি উঠতে থাকে, আর তারপরেই বিজেপিতে যোগদান করেন মিঠুন চক্রবর্তী। তখন থেকেই বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মী বারবার মিঠুন চক্রবর্তীকে এই বলে আক্রমণ করেন যে ধর্ষক ছেলেকে বাঁচাতেই মাথা নিচু করে বিজেপিতে যোগদান করেছিলেন মিঠুন চক্রবর্তী। কারণ বিজেপি হলো ওয়াশিং মেশিন, তাই ছেলের বিরুদ্ধে ওঠা ধর্ষণের মতো গুরুতর অভিযোগও সেখানে ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে গেছে। বিভিন্ন সময় এভাবেই আক্রমণ করে থাকেন তৃণমূলের নেতাকর্মীরা। আর গতকাল বারাসতের ওই রামনবমীর মিছিলে মিমো চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা ধর্ষণের সেই অভিযোগের প্রসঙ্গ টেনেই মিঠুন চক্রবর্তীকে খোঁচা দেন এক ব্যক্তি। সেই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মনের মতো গহনা খুঁজছেন, পাচ্ছেন না কোনো দোকানেই? তাহলে আর দেরি কেন, আজই আসুন আস্থা জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স। সরকারি চিহ্নিত 91.6 হলমার্ক সোনা, রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স। হলমার্ক মজুরি প্রতি গ্রাম মাত্র 450 টাকা। আস্থা জুয়েলার্স, ঠিকানা মদিনা চৌমাথা, হুগলি। যোগাযোগ নাম্বার 9382744080 অথবা যোগাযোগ করুন 8389863849 এই নাম্বারে।